এ দৃশ্য পাকিস্তানের। একে তো মিলছে না জ্বালানি, তার উপর দামেও চোখ রাঙানি। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫% বেড়ে লিটার প্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২% বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে। সাধারণ মানুষের অভিযোগ, জ্বালানির দাম বাড়িয়ে তাদের উপর অন্যায় করছে সরকার। এতে প্রশাসনের নেয়া ইতিবাচক পদক্ষেপগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। 460 रुपए लीटर पेट्रोल हो गया, गरीब बंदा क्या करेगा? যদি 460 রুপি দিয়ে পেট্রোল কিনতে হয়, তাহলে মানুষ তাদের সন্তানদের কি খাওয়াবে? কিভাবে গৃহস্থলীর ব্যয় বহন করবে? में 3 बच्चे हैं, उसके घर में भूख है। पहले 55 रुपए लीटर बढ़ाया। প্রথমে তারা প্রতি লিটারের দাম 55 রুপি বাড়িয়েছে, এরপর আরো 137 রুপি। দরিদ্র মানুষদের উপর এটা অন্যায় করা হচ্ছে। ये तो मैं कहता हूँ कि बिल्कुल नाजायज है। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত। সরকার গত ৩ সপ্তাহে প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিলেও সেটি আর টেকসই নয় বলে জানান কর্মকর্তারা। হরমুজ প্রণালী হয়ে তেল আমদানি নির্ভর পাকিস্তানে সরবরাহ ঝুঁকিও বাড়ছে। এতে ভবিষ্যতে আরও মূল্যচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পাকিস্তানে 2টি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামনে আরও 20টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। हमारे जो 2 जहाज खड़े थे, আমাদের 2টি জাহাজ হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। दोनों जहाज अल्हम्दुलिल्लाह वहाँ से गुजर गए। বিশ্লেষকদের আশঙ্কা, এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র জনগোষ্ঠী। রাইসা জান্নাত, সময় সংবাদ।